আমারও শিক্ষা নেই, আমিও শিক্ষিত নয়, কিন্তু কথা হচ্ছে আমি ঈশ্বরকে ডাকি। আপনার আর কিছু চিন্তা করতে হবে না। আপনাকে যেটুকু ঈশ্বর দিয়েছে, যেটুকু আপনার দরকার সেটুকুই আপনাকে ঈশ্বর দিয়েছে, তার বেশি দেয়নি। ঈশ্বর সবাইকে সব কিছু দিয়ে দেয় না, বুঝতে পেরেছেন? ঈশ্বর হাতে কিছু রেখে দেয়, সব দিয়ে দেয় না, হাতে কিছু রেখে দেয়। সেই হাতে রেখে দেয় যে পাওয়ারটা উনি দেন, ওই পাওয়ারেই অনেক কিছু অনেকে করতে পারে, কিন্তু আমরা চেষ্টা করি না। ওনার পাওয়ার আছে, আমরা চেষ্টা করি না। আর কিছুই করতে হবে না, এখন চিন্তার কিছু কারণ নেই। শোবেন, খাবেন, বসবেন, সব কিছু করবেন, ওই তাকেই ডাকবেন। আমি তো কিছুই জানি না, অশিক্ষিত মেয়ে। কোনো দরকার নেই শিক্ষার। আপনি তো কাউকে ডাকতে পারবেন, হরে কৃষ্ণ 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 এটা বলতে পারবেন তো? এইটুকু খালি বলে যান। আমি রামকৃষ্ণ মঠের শিষ্য। বাস, তাহলে আবার কি? আপনি তো ভালো জায়গার শিষ্য, আপনার তো সব আছে ভেতরে। আপনাকে সব জাগ্রত করতে হবে, আপনার ভেতরে সব আছে। আপনি ঘুমিয়ে রাখিয়েছে দেখেছেন, তাদের ঘুম পাড়িয়ে রেখেছেন, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। আপনি খালি ঈশ্বরের নাম করুন, শুধু কৃষ্ণ নাম করুন। আপনি আস্তে আস্তে ধীরে ধীরে তার কাছে পৌঁছে যাবেন। কেউ রোধ করতে পারবে না, কেউ আপনাকে টেনে রাখতে পারবে না। আপনি খালি তার নাম করুন, আস্তে আস্তে সুষ্ঠুভাবে আপনি চলে যাবেন। ব্যাস ব্যাস, ওইভাবেই চলে যাবে, শান্তিভাবে যাবেন। বয়স হয়ে গেছে, এখন ঈশ্বরকে ডাকুন। খান দান খাওয়ার ব্যবস্থা আছে, এই প্রতিষ্ঠান আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, শোয়ার ব্যবস্থা করে দিয়েছে, আপনি সব কিছু কাজ করার ব্যবস্থা করে দিয়েছে, জামা কাপড় কাচার লোক আছে, কোনো অসুবিধা নেই। আপনি খাবেন, বসবেন, ঈশ্বরকে ডাকবেন, শোবেন, ঈশ্বরকে ডাকবেন, ব্যাস। আর কিছু করতে হবে না, আর কিছু চিন্তা করতে হবে না। আপনার লেখাপড়া আছে, আপনার নেই, আপনার বাড়ির লোকজন আছে কি আপনার বাড়ির লোকজন নেই, আর কিছু চিন্তা করতে হবে না। ব্যাস, ও দেখবে না, এটা কর্মফল, এ দেখবে না। এ শিক্ষাও দরকার। ঈশ্বর আপনাকে এটা দিয়েছে, এই যে দুঃখ কষ্টটা দিয়েছে না, এটা আপনার প্রয়োজন আছে, তাই আপনাকে দিয়েছে। খালি কেন প্রয়োজন আছে? আপনাকে ঈশ্বরকে ডাকতে হবে। ঈশ্বরকে ডাকবার জন্য দিয়েছেন এই জ্বালা, বুঝতে পেরেছেন? এই জ্বালা না পড়লে ঈশ্বরকে ডাকবেন না। তাতেও যদি ঈশ্বরকে আপনি না ডাকেন, আর ঈশ্বর কীভাবে রাখবেন আপনাকে বলুন? আপনাকে ডাকতে হবে। আপনি রাত দিন ডাকুন, ঘুমানোর আগে ডাকুন, ঘুমানোর পরে ডাকুন, ঘুমিয়ে ডাকুন, দেখবেন ঈশ্বর আপনাকে দেখা দেবেই। ডাকটা ঠিক হতে হবে, আর কিছু করতে হবে না। কিচ্ছু নেই আমার, ধরুন আমার কিচ্ছু নেই, আমার কাছে ঈশ্বর আছে, তাকে আমি যদি ডাকি ঠিক, তিনি আমার কাছে সব দেবেন, সব দেবেন, বুঝতে পেরেছেন? কিছু চিন্তা করতে হবে না। এই তো আপনি বসে আছেন, অন্য চলে এলো, কে দিল? ঈশ্বর আপনার কাছে দিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে, এখানে যা, অন্য পাবি। এই তো এরা দেখছে, এই তো প্রতিষ্ঠান দেখছে, এনারা সবাই তো দেখছে, অসুবিধা কি? কিছু অসুবিধা নেই। মেন যেটা দরকার, টাইম মতন খাওয়া দাওয়া, টাইম মতন যত্ন আদর করা, সেটা তুমি পাচ্ছ। যেটা করা হয়নি সেটা হলো ঈশ্বরকে বলো, ঈশ্বর আমায় মুক্তি দাও, বাবা আমায় মুক্তি দাও। থাকা মানেই আমার আরও কষ্ট। আমি ঈশ্বরের কাছে এইটাই কামনা করি, মুক্তি চাই, আমায় মুক্তি দাও, ওটা বললেই হবে। কারণ মুক্তি দেওয়ার লোক কেউ নয়, মুক্তি দেওয়ার লোক তিনি, ঠিক আছে? স্বয়ং ভগবান, উনি দেবেন মুক্তি। তাহলে আবার কি, আর কোনো চিন্তা নেই। খান দান আর ঈশ্বরের কাছে কামনা করুন যে আমায় পার করে দাও, ঈশ্বর আমায় পার করে দাও, সব ঠিক হয়ে যাবে।